মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম শিমলিপাল। যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আমরা আজকেই ফেরত চলে যাব। তোমরা দেখেছো কালকে আমরা এসেছিলাম আর এখানে এসে যেখানে যেখানে ঘুরেছি সবটাই তোমাদের দেখিয়েছি। এখানে আর অ্যাজ কিছু খুব একটা নেই দেখার। তো আমরা এখান থেকে 11টা নাগাদ চেক আউট করবো। এখন বাজে 9টা। তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করব। সামনে একটা ওয়াটারফল আছে, ওটার নাম হচ্ছে সীতাকুণ্ড। তো এখন ব্রেকফাস্ট করে আগে ওই ওয়াটারফলসটায় যাবো ঘুরতে। আর 7খানা ভাগে ওটা ওপর থেকে পড়ে, জানি না ওপরে কটা ভাগ অবধি উঠতে পারবো। বলছিল 2-3টে আরামসেই ওঠা যায়, তারপরেরগুলো একটু টাফ। তো এখন ব্রেকফাস্ট করে আগে ওখানে যাব। পুরি সবজি অর্ডার করে রেখেছিলাম, তো জানি না এখনও হয়েছে কিনা, গিয়ে একবার চেক করবো। ইনফ্যাক্ট একটা কফি বলা হয়েছিল, সেটাও 1 ঘন্টা থেকে এখনও আসেনি। কফিটা অর্ডার করা হয়েছিল অনেকক্ষণ আগে, সেটা এখনও হয়নি। বাট ব্রেকফাস্টটা রেডি ছিল। ব্রেকফাস্টটা দেখো কী আছে। ঋতিকার হচ্ছে উপমা আর সবজি, আর আমার হচ্ছে পুরি সবজি, আর সাথে ডিম অমলেট মনে হয় ওর একটা বলা হয়েছে, আর আমার একটা ডিম পোচ, ঘুগনির সবজি। ঠিকঠাক। ব্রেকফাস্ট ডান, আর আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড। আর সীতাকুণ্ড এখান থেকে 5-7 মিনিটেরই ডিস্টেন্স। এই গেটের থেকে ডান দিক যেতে হবে সম্ভবত। গেটটা থেকে বেরিয়ে, এটাই মেন গেট, এইখান থেকেই সম্ভবত রাইট সাইডে সীতাকুণ্ড। জাস্ট গেট থেকে বেরিয়ে রাইট সাইড। কুয়ের ঢিপিটা দেখো কত বড়। সব গ্রামের সুন্দর ছোট ছোট বাড়ি, ম্যাক্সিমামই সব আদিবাসী ফ্যামিলি। ওই দিকের ওপরের পাহাড়গুলো দেখেছো কতটা উঁচু? ওটা যথেষ্ট হাইট। এখানে 10 টাকা লাগবে, আবার চেকপোস্ট আছে একটা। ছোট গাড়ি 30, বড় গাড়ি বাস মানে হচ্ছে 100। এটাই হচ্ছে পার্কিং এরিয়া সব। আমি এখানেই বাইকটা রেখে দিলাম। আর এখান থেকে 200 মিটার, বেশি দূর না, এখান থেকে একটুখানি। এরা কোনো স্কুলের কিংবা কলেজেরই গ্রুপ, সব পিকনিকে এসছে এখানে। নাম কি? নাম কি? দেরাম। বাহ বাহ বাহ। এখানে পিকনিকের রান্না বান্না চলছে, চারিধারেই সব পিকনিক হচ্ছে। এখন তো জল কম, কিন্তু বর্ষায় পুরোটাই ভরে থাকে। এবার এখান থেকে এইভাবে নেমে যেতে হবে। আমি আজকেও চটি পরে এসেছি, এখান থেকে যেতে একটু আমাকে পরিশ্রম করতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে ঝর্ণাটা। এর ওপরে বললো আরও স্তরে স্তরে নিচে নেমেছে, কিন্তু সেখানে যাওয়া তো অসম্ভব এখান থেকে দেখে যা মনে হচ্ছে। হলো তোমার? চলো। এটা হচ্ছে সব থেকে নিচে, তো এখান দিয়ে রাস্তাটা উপরে গেছে। তো এর ওপরে একটা এরকম আছে বললো, তার উপরেও আছে, আর সব থেকে উঁচুটা আরও ওপরে। তো দেখা যাক, যতটা যেতে পারি, না যেতে পারলে চলে আসবে। যে ফার্স্ট ফ্লোরটা ছিল ঝর্ণা, সেটা ছিল এর নিচে, বড় পাথরটার নিচে। আর এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তো আমরা ফার্স্ট স্টেজ থেকে অনেকটাই ওপরে চলে এসেছি, আর এটা হচ্ছে সেকেন্ড স্টেজে পড়ছে। এটা এর ওপরেও আছে, বাট এদিকে রাস্তা কোথায় আছে বুঝতে পারছি না। তো এখান থেকে ওপরটা যাওয়াটা রিস্কি হয়ে যাবে মনে হচ্ছে।
এটা রীতিমতো ডিফিকাল্ট রোড, কিছু কিছু জায়গায় রাস্তা নেই বললেই চলে। অনেক কটা আরও স্টেপ আছে, বাট এর ওপরে আর যাওয়া সম্ভব না। গ্রুপ হলে ঠিক আছে, শুধু দুজন মিলে যাবো ওপরটায়, বাই চান্স কোনো কিছু প্রবলেম হলে রিস্ক হয়ে যাবে, তাই আমরা আর ওপরে যাচ্ছি না। যত বেলা বাড়ছে এখানে পিকনিকের ভিড়ও বেড়ে চলেছে। রোববার বলে প্রচুর পিকনিক পার্টি এসছে, সব ভর্তি। যে যত আগে আসে তারা তত ভালো স্পট পায় এখানে, এর জন্যই এত সকাল থেকেই ভিড়। এখানে যে যা জায়গা পেয়েছে সেখানেই বসে পড়েছে পিকনিক করতে। কত বড় বড় সব গ্রুপ দেখো। এটা হচ্ছে একদম ওপরটা, এরই পিছনে কোথাও ঝর্ণাটা পড়ছে। এই সাইডটাই কি আছে একবার একটু ঘুরে দেখে আসি। সব দিকটাই ঘুরলাম, এদিকটা কি আছে এটা একটু দেখে আসি, কারণ ম্যাপে তো দেখাচ্ছে এরপরে এদিকে রাস্তা নেই। জঙ্গলি ছাগলের একটা দল আসছে, আর ওই দিকে বাঘটা চলে যাচ্ছে ওদের দেখে। বাঘের খিদে নেই এখন, বাঘ উল্টো দিকে যাচ্ছে। এই যে জঙ্গলি বাঘ। ক্যাম্পটা অনেকটা আরো ভিতরে, আর এই সাইডেও এটা হচ্ছে লুলুং এর এ পার্টটা। কালকে আমরা ওই দিকে গেছিলাম লুং নদীর, এটা অরণ্য নিবাসে গেছিলাম। ওটা অনেকটা বেশি গেছিলাম, আরো অনেক ভিতর দিকে। ওই যে গাড়ি যাচ্ছে, আওয়াজ আসছে উল্টো দিকে। আমরা কালকে এই সাইডে অনেকটা ভিতর দিকে গেছিলাম, এটা সামনের দিকে। এখানটা পুরো একটা পাহাড়ি নদীর ফিল এখানটা আসছে। ওইদিকে উঁচু রেঞ্জগুলো দেখা যাচ্ছে। দেখো মাছ ধরার জাল বানিয়েছে এখানে, একটা ট্র্যাপ। ভর্তি তুলো, কোনো গাছ থেকে মনে হয় ছাড়ছে। কি করছো? ঝর্ণা দেখতে যাচ্ছে, এটা বেটার। এখন নদীর ধার থেকে রিসর্টে ফেরত যাওয়া। এখানে প্রচুর মজা হলো নদীর ধারে এখন। আর লাঞ্চ আমরা ভাবছি এখান থেকেই করে যাব। দেখি এখন লাঞ্চ ওখানে কি ব্যবস্থা আছে কি নেই, সেই মতোই এখন গিয়ে ওখানে একবার দেখব, দেখা যাক। লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে, মাটন অ্যান্ড রাইস। আর ওরা এমনিই বললো রুমটা কিছুক্ষণ এক্সটেন্ড করে দিতে, তো 1টা-1:30 অবধি বললো থাকতে। তো আমরা জাস্ট চেঞ্জ করবো এখন রুমে, আর একটু পুলে নামবো এখন। এখানেও লোকে পিকনিক করছে ওই ছাউনির নিচে। যে যেখানে পাচ্ছে আজকে রোববার দিন পিকনিক করছে এখানে। জল ঠান্ডা, নামলে পরে হাইপোথার্মিয়া হয়ে যাবে, কোনো দরকার নেই। ঘরে গিয়ে চান করাই অনেক বুদ্ধিমানের গরম জলে। জাস্ট লাঞ্চটা করবো আর বেরোবো এখান থেকে। সব প্যাকিংও হয়ে গেছে, সব রেডি। তো আমরা যে রিসর্টটা ছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে প্রাকৃতি নিবাস। এখানে ডিটেলসটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর এখানে আমাদের যে রুমটা আমরা ছিলাম ওটা নিয়েছে 2800 টাকা পার ডে, আর টোটাল খাবারের বিল হয়েছে 2600 টাকা আমাদের এখানে।
এবার কোনটা কি সেটা আমরা মানে আলাদাভাবে অতটা আর মনে নেই। গতকাল এসে দুপুরে লাঞ্চ করেছি, বিকেলে কিছু স্ন্যাক্স ছিল, আজকে সকালে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, আর এখনের লাঞ্চ, আর গতকাল রাতে ডিনার তো দেখেছো কি হয়েছে, লাঞ্চটা এখন দেখতে পাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল এখানে খরচা হয়েছে। এটা হচ্ছে দুপুরের মেনু, গরম ভাত ধোয়া উঠছে আর তার সাথে মাটন। আমরা টোটাল 1.5 প্লেট মাটন নিয়েছিলাম, এটা মোর দ্যান এনাফ এক একজনের। আর এক প্লেটে থাকে ওদের 6 পিস, তাই তো? আমরা 1.5 প্লেট নিয়েছিলাম, টোটাল 9 পিস আছে আমাদের এখানে দুটো মিলিয়ে। হ্যাঁ, অসাধারণ হয়েছে ঝোলটা। আর এটা মাটন মানে এটা কচি পাঁঠা, ওই আমাদের ওখানকার হাসি না, এটা খেয়ে বোঝা যাচ্ছে। লাঞ্চ ডান। আর এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এত টাইম লাগে বিকজ এটা সব কিছু ফ্রেশলি বানিয়ে দেয়, এদের স্টকে কোনো কিছুই থাকে না। তুমি যা অর্ডার করবে এটা সেটা বানিয়ে দেবে, বাট একটু টাইম লাগে। খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল দুদিনেরই। আজকে ফুলের যে বাকি ফোয়ারাগুলো আছে সেগুলোও চালিয়েছে, তো এই ফোয়ারাগুলো কালকে চলছিল না। প্যাকিং ডান, ব্যাগগুলো ঝোলানো হয়ে গেছে। আর চেনটাকে একটু লিউব করে নিয়েছি, লিউব নিয়ে এসেছিলাম সাথে, চেন লিউব্রিকেন্ট। বাইক স্টার্ট করবো আর বেরোবো। সো বেরোই এখান থেকে। আর এখানে সব কিছুই ভালোই ছিল, এদের আতিথেয়তা এবং সব কিছু ভালো ছিল, খারাপ না। দুদিন এখানে ভালোই কাটলো। এখান থেকে এখন বেরিয়ে যেটা আমরা প্ল্যান করছি, ঋতিকা বলছে চাঁদিপুর যাবে, তো আমরা চাঁদিপুর থাকবো না, বিকেলে ঘন্টাখানেকের জন্য জাস্ট যাব, গিয়ে ওখান থেকে আমরা ফেরত চলে যাব। তো এখান থেকে চাঁদিপুরের ডিস্টেন্স এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 90 কিলোমিটার্স, 2 ঘন্টার কাছাকাছি লাগবে যেতে, বালাসর হয়ে যেতে হবে। তো আমরা এখন একবার একটু চাঁদিপুর গিয়ে ঘন্টাখানেক ওখানে সময় কাটিয়ে ওখান থেকে তবে বালাসর হয়ে আবার খড়গপুর হয়ে কলকাতা ফিরবো। তো আমাদের ঢুকতে ঢুকতে হয়তো মাঝরাত হয়ে যাবে, বাট রোজ রোজ হয় না, তো ওর যখন ইচ্ছে হয়েছে তো যাই একটু ঘুরেই ফিরি। আর আমরা এখান থেকে বেরোলাম 312.5। ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না, এই জায়গাগুলোতে আসলে তারপরে নেটওয়ার্ক এখান থেকে অ্যাভেলেবেল আছে, শুধু ওদের ওয়াইফাই দিয়েই তুমি একমাত্র পাবে, হোয়াটসঅ্যাপ কল করতে পারবে বাট নর্মাল কল পারবে না। এখানে অলরেডি 4G দেখাচ্ছে। চলে এসছি আমরা এখন বারিপদা। আমরা এখান থেকে লেফট যাব, আর এই যে ডান দিকের যে রাস্তাটা গেল স্ট্রেট, এটা হচ্ছে উদারা বলে একটা জায়গা আছে একদম সোজাসুজি। সেখান থেকে গিয়ে তুমি যদি লেফট যাও তাহলে তোমরা কুলডিহা ফরেস্ট রিজার্ভে যেতে পারবে এই রাস্তাটা দিয়ে। আর ডান দিকটাতে পুরোটাই হচ্ছে গিয়ে যে আমরা যেখানে গেছিলাম এই শিমলিপাল, ডান সাইডে পুরোটা শিমলিপালের রেঞ্জটাই চলে, কিন্তু এই রাস্তা থেকে সেটা দেখা যায় না, সেটা একটু ভিতর দিকে ঢুকতে হয়। মানে শিমলিপালটা অনেক লম্বা অ্যাকচুয়ালি। কলকাতার দিকে যেতে হলে এইটা, খড়গপুরের দিকে এই সাইডটা যাচ্ছে, কালকে যেরকম এসেছিলাম। আর এই দিকটা হচ্ছে আমরা বালাসরের দিকে যাচ্ছি এখন, বালাসরের দিকে। আর ওই দিকটা আমরা গেছিলাম গতকাল। এটা পুরো স্ট্রেট রাস্তা, এখান থেকে চাঁদিপুর 70 কিলোমিটার দেখাচ্ছে। এটা হাইওয়েতে উঠে গেছি। হচ্ছে NH18, এটা বারিপদাকে কানেক্ট করছে বালাসরের সাথে, খুবই ভালো হাইওয়ে। এটা এলিফ্যান্ট করিডোর, হাতি ক্রস করে এখান দিয়ে। লরিতে এত মাল নিতে পারে না, ওটা তুলেছে, ছোট না বড় হাতি, দুজনেই একই স্পিডে যাচ্ছে, আমি মাঝখান দিয়ে যাওয়ার জায়গা পাচ্ছি না। এখান থেকে 39 কিলোমিটার বালাসর। 10 মিনিটে এলাম, তখন 3:30 বাজছিল, ওখানে দেখেছিলাম যখন এই হাইওয়েতে উঠলাম। আর এখন 3:40, 20 কিলোমিটার আসতে টাইম 10 মিনিট লাগলো।
এদিকে এটা ট্রেন লাইন, এটা মনে হয় বালাসোর থেকে বাড়িপদার সাইডে কোনো ট্রেন লাইন। এটা এই স্কুটার নিয়ে বাচ্চা নিয়ে এরকম করে যাচ্ছে, এক্ষুনি বাসটার সাথে আরেকটু হলেই লাগছিল। দুখানা বাচ্চাকে ওইভাবে নিয়ে এই হাইওয়েতে বাসটা বাদিক করেছে, ও ডান দিক করেছে, মানে আরেকটু হলে লাগতো। এই হাইওয়েটা এখান থেকে এসে আবার ভাগ হচ্ছে, এই সাইডটা ভুবনেশ্বরের দিকে চলে গেল, আর এইটা হচ্ছে কলকাতার দিক থেকে আসছে, খড়গপুরের দিক থেকে। এটাই চেন্নাই হাইওয়ে, যেটা কলকাতা থেকে খড়গপুর হয়ে সোজা যায় ওদিকে টুয়ার্ডস চেন্নাই। তো এটাই নিচের দিকে নামলাম আমরা, এটা দিয়ে চাঁদিপুর যাচ্ছে এই ডান দিকটা। আমরা পুরোটাই বালাসোরের ভিতর দিয়ে যাচ্ছি। তো এখানে একটা রেল গেট, ট্রেন লাইন ক্রস করে আমাদের উল্টো দিকে যেতে হবে। গলি গলির ভিতর দিয়ে যাচ্ছি। ওই যে দেখো ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, তো পুরো বাজারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। এই গুগলের ওপরে বিশ্বাস করে আসতেই নেই, সামনে ফ্লাইওভার ছিল সুন্দর, বাজারের মধ্যে দিয়ে নিয়ে এলো। লেফট পাড়া পাড়ার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই পুকুরের ধার দিয়ে নিয়ে যাচ্ছে গলি দিয়ে। মানে হয় দেখ, অ্যাটলিস্ট মেন রোডের মধ্যে আবার চলে এসেছি। এটাই চাঁদিপুর রোড, এটাই বালাসোর স্টেশন থেকে সোজা যাচ্ছে চাঁদিপুরে। এই রাস্তা দিয়ে এখন বলছে 11 কিলোমিটার যাওয়ার পরে আবার রাইট টার্ন নিতে হবে। কনজেস্টেড। আমরা বালাসোর টাউন থেকে বেরিয়ে গেছি, এটা ফাঁকা রাস্তা। এবার এখান থেকে এখনো আরো প্রায় 6.5 কিলোমিটারের কাছাকাছি বিচ। টাইম হচ্ছে 4:35। ওয়েলকাম টু দ্য DRDO स्टेशन चांदीपुर। सर वो बीच में अगर जाएंगे तो किधर? अच्छा, वो पीछे वाला रास्ता है। ओके ओके ओके। तो दिखता হচ্ছে চাঁদিপুর DRDO, এই দিকটা যায় হচ্ছে চাঁদিপুর বিচের দিকে। ওদিকে রাস্তাটাও খুব সুন্দর, লাস্ট এইটুকুনি জায়গাটা, এটা 3-3.5 কিলোমিটারের মতো স্ট্রেচটা। চলে এসছি অলমোস্ট, কারণ এখানে ঝাউবন দেখা যাচ্ছে। এইখান থেকে 3টে মাথা আসে, ওদিকটা আবার DRDOর দিকে যায়, এটা জানি না। আর এই সাইডটা বিচ। भैया बीच किस तरफ है? চলে এসছি বিচ অব্দি। বাইকটা এখানেই পার্ক করে দিয়েছি, ব্যাগগুলো থাক। আর এটা হচ্ছে চাঁদিপুরের পার্কিং এরিয়া, বাইক গাড়ি সবই এখানেই পার্ক করা। চলে এসছি বিচে। আর সমুদ্রের ধারে ঘাস আমি জন্মে প্রথম দেখলাম, নদীর ধারে হয় জানতাম। মনে হচ্ছে মোটামুটি 200 কিলোমিটার দূরে আছে আরো, মানে সমুদ্রের জল, ওর জন্যই ঘাস হয়ে গেছে। সমুদ্র এখানে শেষ কত বছর আগে এসেছিল সমুদ্রও জানে না, ঝড়ফড় হলে মনে আসে। মানে বিচ ঠিকই, কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে না। সমুদ্র মনে আরো আবার 2 ঘন্টা এখান থেকে বাইক চালিয়ে যেতে হবে পিছনে। কাকা বলছে এখান থেকে 5 কিলোমিটার গেলে তারপরে সমুদ্রের জল দেখতে হবে। আচ্ছা, জোয়ার হলে জল আসে সামনে। এগুলো সব ভেজা হালকা, তার মানে জোয়ারের সময় অবধি জল আসে।
আর ভাটাতে বলছে 5 কিলোমিটার পিছিয়ে যায়। এই যে এগুলোতে জল হালকা হালকা আছে এখনো। লোকজন হেঁটে হেঁটে অনেক পিছন অব্দি গেছে, সব যাচ্ছে এখনো। প্রচুর এনার্জি। চলো হয়ে গেছে, চাঁদিপুর ঘোরা শেষ, এবার ফেরত যাব। এখানে 1 ঘন্টা থাকার কোনো মানে হয় না। বলছি 2 ঘন্টার মধ্যে তুমি সমুদ্র পাহাড় সব ঘুরে ফেললে একসাথে, কেমন লাগছে? বিশাল উঁচু পাহাড় থেকে প্রচুর ঢেউওয়ালা সমুদ্রে চলে এসেছি, খুব ভালো লাগলো। তাই সুইট কর্ন আছে, সুইট কর্ন 30 টাকা করে সুইট কর্ন। আমরা একটা সুইট কর্ন নেবো। এইখানে যে জল আসবে ওটা রাত 11টা নাগাদ আসবে। এর থেকে জিজ্ঞেস করলাম, বললো রাত 11টায় জল বাড়ে, 3 ঘন্টা থাকে আবার কমে যায়। এই হচ্ছে কর্ন, সুইট কর্ন, লেবু আর হালকা মশলা দেওয়া। যে টক খায় সে বলছে টক, আমি টক খাই না, আমার ভালো লাগছে উল্টা। ঠিক আছে, আমাদের চাঁদিপুর ঘোরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা কলকাতা ব্যাক। পাক্কা 6:05 আমরা চাঁদিপুর থেকে বেরোলাম। রোববার বলে এখানেও আজকে পিকনিকের ভিড় ছিল। একদমই চাঁদিপুরটা পোষায়নি, না আমার না ঋত্বিকার, বেকারই এলাম। আমার তাও সুইট কর্নটা ভালো লেগেছে, ঋত্বিকার সেটাও ভালো লাগেনি। এদিকটা হচ্ছে বাদিকটা ডিআরডিও, আমরা তখন না বুঝতে পেরে এদিকটা চলে গেছিলাম। এখান থেকে রাস্তাটা একটু খারাপ, খারাপের থেকেও পুরো বালাসোরটা যতক্ষণ না আমরা এখন ক্রস করব ততক্ষণ এই রাস্তা এরকমই চলতে থাকবে, ভিড় ভাড়াক্কা। এখানটা থেকে বেরোতেই অনেক টাইম লেগে যাবে। কলকাতা এখান থেকে দেখাচ্ছে 247 কিলোমিটার, দীঘা 100 কিলোমিটার। যে রাস্তাটা অ্যাকচুয়ালি হাইওয়েকে কানেক্ট করছে বালাসোরের সাথে, এটা ওই রাস্তাটা। আমরা বাজারের ভিতর দিয়ে এসে একটুখানি আন্দাজ ফান্দাজ করে এমন করে বেরোলাম, করে আলটিমেটলি বালাসোরের রেলগেটটা, ফ্লাইওভার কোনোটাই নিতে হলো না, একটা আন্ডারপাস দিয়ে তলা দিয়ে চলে এলাম। তাতে উল্টে আরো জ্যাম অনেকটা কাটিয়েই এলাম, ব্রাদার, সুবিধাই হলো। টাইম হচ্ছে 7:10 উঠে গেলাম হাইওয়েতে। এবার দুটো অলরেডি দরকার হবে, হেলাটা যথেষ্ট কনফিডেন্টলি চালানো যাবে হাইওয়েতে, অসুবিধা নেই। প্রচুর আলো, আর হাইওয়েতে রাত্রিবেলা এটাই দরকার হয়। সেম জায়গাতে দুটো পাম্প, ডান দিক বা দিক। ওদিকের জন্য একটা ওদিকের জন্য, একই লোকের মোস্ট প্রবাবলি একসাথেই জমি কিনেছে, কিনে দুটো পাম্প বানিয়ে দিয়েছে। 500 का दे देना, 500। $4.85 লিটার্স হলো। সো বেরোলাম, তেল ভরিয়ে আবার। ফার্স্ট রাস্তা খারাপ পেলাম, ডাইভারশন আছে, কোনো কাজ হচ্ছে এখানে। কলকাতা 214, খড়গপুর এখনো 85 কিলোমিটার এখান থেকে। ফার্স্ট টোল প্লাজা পেলাম এটা।
এটা ওয়েস্ট বেঙ্গল ঢুকছে, এটার ওই পাশটা উড়িষ্যা, এদিকটা ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ফাইনালি ওয়েস্ট বেঙ্গল এন্টার করে গেলাম। ওদিকটা জলেশ্বর ছিল, ওই পাশটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ঢোকার চেকপোস্ট নাকা এটা। বাবা রে বাবা, এটা কি বানিয়েছে এখানে? প্লেন নামার জন্য বানিয়েছে নাকি এমার্জেন্সিতে? এটা একদম শিওর তাই, ওই জন্যই মনে হয় বানিয়েছে, ফর এমার্জেন্সি পারপাস, যদি কোনো ফ্লাইটকে ল্যান্ড করাতে হয় তার জন্যই। এইখানে গিয়ে শেষ হলো, আমরা এখানে একটু দাঁড়াবো। ছটা থেকে এখন বাজে 8:30, কন্টিনিউয়াস এতটা এসে ফাইনালি দাঁড়ালাম একটু। দেখি এখানটাতে কি খাওয়া যায়। ফুড কোর্ট আছে, হোটেল অন্নপূর্ণা ইন বলে, এদিকটাতে এদের একটা হোটেলও আছে পুরো। এদিকটা গাড়ি রাখার জায়গা, এন্ট্রান্স, আর ওদিকে বাইক রাখার পার্কও আছে। আমরা অর্ডার করলাম একটা চিকেন গ্রিল স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাই, 120 টাকা, আর দুটো কফি, 40 করে কফি, মানে 80। এটা হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচটা, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে তার সাথে, আর এটা হচ্ছে কফি। এটা জাস্ট খড়গপুর ঢোকার আগেই ছিল, বেশ ভালো, খারাপ না। স্যান্ডউইচ আর কফি দুটোই ভালো ছিল। তারপরে এবার এখান থেকে বেরোই, নেক্সট স্টপ কোলাঘাট। টাইম হচ্ছে 9:30, আর আমরা আবার এখন এখান থেকে বেরোচ্ছি। আধ ঘন্টা আমরা এখানে বসছিলাম, দেখা যাক এখান থেকে এখন কোলাঘাট কতক্ষণ লাগে। খড়গপুর ঢুকছি এখন। তো এদিকটা চলে গেলে খড়গপুর টাউনের দিকে, মানে সেদিনকে আমরা যেরকম গেছিলাম, আমরা সেদিনকে উপরেরটা ধরেছিলাম। ফাইনালি কোলাঘাট ঢুকছি, টাইম হচ্ছে 10:25, পাক্কা 1 ঘন্টা লাগলো কোলাঘাট ঢুকতে। ফাইনালি কোলাঘাট পৌঁছলাম, আর এখন করা হবে ডিনার। টাইম হচ্ছে 10:30। একটা এক তরকা আর দুটো তন্দুরি রুটি অর্ডার করেছি, তো সেটা আসলে করে দেখাচ্ছি। ডিনার চলে এসছে, স্যালাড, এক তরকা আর তন্দুরি রুটি। হ্যাঁ, সো ডিনার ওভার, আর এখন এখান থেকে বেরিয়ে বাড়ি ফেরা। আর তো কোথাও দাঁড়ানোরও নেই, 11টা বাজে, বাড়ি ঢুকতে 12টা 12:15 হয়েই যাবে। এই জায়ান্ট স্ক্রিনটা ওরা যেটা লাগিয়েছে, এটার এখন মোটামুটি সব জায়গায়, এখানে পুরো এরিয়াটা জুড়ে এখানে মনে হয় সাউন্ড সিস্টেম লাগানো আছে, মানে তুমি সব জায়গায় গানটা শুনতে পাবে যেটা চলছে ওপরে। মানে জায়ান্ট স্ক্রিনে আই গেস খেলাও দেখানো হয় এখানে। ধুলাগড় পৌঁছলাম, টোল প্লাজার এখানে জ্যাম দেখো। চলে এসছি বালি ব্রিজ। গতকাল দক্ষিণেশ্বর ক্রস করেছিলাম ভোরবেলা, আর আজকে মাঝরাতে। জয় মা। এখন কোথায় জল ঢালতে যাচ্ছে? শীতকালে আবার কোথায় জল ঢালে? চলে এলাম বিটি রোড, আগের দিনের ভিতরে রাস্তা দিয়ে গেলাম, তাতে তাড়াতাড়ি হয় অ্যাকচুয়ালি। অলরেডি 656 কিলোমিটার ড্রাইভ করে নিচ্ছি। চলে গেলাম ব্যারাকপুর, সেদিনকে এখান থেকে তেল ভরেছিলাম যাওয়ার সময়, মানে গতকাল। সো পৌঁছলাম বাড়ি ফাইনালি, টাইম হচ্ছে রাত 12:20। সো পৌঁছে গেছি বাড়ি, তাই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো জায়গায়, আবার নতুন কোনো ব্লগে। ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো,
আর ব্লগটা লাইক করো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। চলো টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।